এই হচ্ছে সোনামুখী স্টেশনের মূল প্রবেশ পথ। এখানে ফুল দিয়ে সাজানো আছে এবং যাদের দ্বারা সম্ভব হয়েছে এই নতুন জার্নি তাদের এখানে ছবিও লাগানো আছে। এত সুন্দর আনন্দ উৎসব হচ্ছে যেন মনে হচ্ছে এক অকাল কালী কার্তিক পুজো। আর ঠিকই তাই, যে পরিমাণ আনন্দ কালী কার্তিক পুজোয় হয় এখনও তার থেকে কিছু কম হচ্ছে না। নমস্কার, নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি সোনামুখী স্টেশনের ফুট ওভার ব্রিজে। আজ 28 তারিখ শনিবার, আমাদের সোনামুখীবাসীর জন্য সব থেকে উল্লেখযোগ্য দিন। এখানে আমরা কাতারে কাতারে মানুষ হাজির হয়েছি। আপনাদেরকে বিভিন্ন বি-রোলের মাধ্যমে দেখাচ্ছি। সেটা স্টেশনের বাইরে গাড়ির সংখ্যাই বলে দিই, বা স্টেশনের মধ্যে মানুষের সংখ্যা কিংবা বাজনার আওয়াজ, প্রত্যেকটাতেই বোঝা যাচ্ছে যে আজকে সোনামুখী স্টেশনে সোনামুখীবাসী, সোনামুখী শহরের বা আশেপাশে গ্রামগঞ্জের প্রচুর মানুষের ভিড় জমেছে। আমি তখন খুব ছোট ছিলাম, তখন বাঁকুড়া থেকে সোনামুখী পর্যন্ত ট্রেন চলতো। তারপর সম্ভবত 2016 সালে বা 17 সালে আমাদের এখানে মশাগ্রাম পর্যন্ত ট্রেনটা বাড়ায়, যেটা পরে কার জার্নি করে আমরা হাওড়া যেতে পারি। আজ এমন একটা ট্রেন আসতে চলেছে যেটাতে সরাসরি হাওড়া যাওয়া যাবে। যদি সম্ভব হয় আমি খানিকটা জার্নি করে দেখাবো। আপাতত ট্রেনটায় আসার জন্য অপেক্ষা করছি। মতুয়া সম্প্রদায়ের মানুষজনও ওনাদের ধামসা, মাদল, কাঁসাই দিয়ে যেমন ঠাকুরের আরতির সময় করেন, এখানেও এনেও ট্রেনকে সেই সমান আবেগে স্বাগত জানাচ্ছেন। আজকে ভাবছি এই ইনোগ্রেশন জার্নিতে পাত্রসায়ের বা বোয়াইচন্ডী পর্যন্ত চলে যাব। যদি ওইদিকে ফিরে আসার ট্রেনটা আসে তাহলেই একমাত্র চলে যাব। ঠিক এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, যেখানে জিজ্ঞাসা করবো যে আদৌ এই ট্রেনটায় গেলে ফেরার সময় আবার বোয়াইচন্ডী থেকে পাবো কিনা। বাজনা বাজছে আর তার সঙ্গে চলছে মহানন্দে নাচ। ট্রেনের জন্য এমনই মজা যে একজন হাতে ব্যান্ডেজ নিয়েও নাচতে ছাড়ছেন না। এই ভিডিওটি ভাই অনুভব 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে তুলেছে। ওর কাছ থেকে আমি সংগ্রহ করে আমার ভিডিওতে ব্যবহার করলাম। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে 08121 পুরুলিয়া হাওড়া মেমু ইনগ্রাল স্পেশাল ট্রেন সোনামুখী স্টেশনে এসছে। এই ট্রেনেই আমরা সরাসরি সোনামুখীতে চেপে হাওড়া পৌঁছাতে পারব। আমি যখন আজ এই প্রথম দিনের ট্রেন যাত্রায় সোনামুখী থেকে বোয়াইচন্ডী যাচ্ছিলাম, তখন আমার বন্ধু সন্দীপ সোনামুখী স্টেশনের আউটস্কার্টে দাঁড়িয়ে এই ভিডিওটি তুলেছে। ওর কাছ থেকে আমি এই ভিডিওটি সংগ্রহ করে এই ভিডিওতে ব্যবহার করলাম। সোনামুখী স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার সোনামুখী লালবাজার থেকে কার্তিক আর আমি, তার সঙ্গে বাবুদা, আমরা 3 জন আপাতত এই ট্রেনটায় ফার্স্ট ইনগ্রাল জার্নি করছি। এটা তো বলতে পারবো যে হ্যাঁ, আমরাই প্রথম এই নতুন ট্রেনটাতে চেপে গেছিলাম, যতটুকুই যায়। সোনামুখীর বিধায়ক আজকে রয়েছে আমাদের সঙ্গে সহযাত্রী হিসেবে ট্রেনে। এতদিন শুধু ইন্ডিয়ান স্টাইলই টয়লেট ছিল, কিন্তু এখন ট্রেনে ওয়েস্টার্ন স্টাইলও টয়লেট রয়েছে। এখন রয়েছি ট্রেনটার একদম প্রথম কামরাতে। আমি যখন বাঁকুড়াতে নিয়মিত কাজে যেতাম তখন এই হর্নটাও বিরক্ত করতো, তবুও ওই সিটটাতেই চেপে আসতাম, কারণ ওইটাতে আমাদের যারা ডেলি প্যাসেঞ্জারি করতো তাদের সঙ্গে একসঙ্গে গল্প গুজব করতে পরিবারের মতো আসতাম। যদিও এখন আমি বাঁকুড়ার ওই কায়দার করি না, তবু আজকে যাই হোক ওই রকমই একটা প্রথম কামরাতে সিট পেয়ে গেছি। যখন পুরুলিয়া থেকে চলবে মনে হয় না সোনামুখীর লোকেরা সিট পাবে বলে। তারপরে দেখা যাক, পরের কথা পরে। আশাহত হবার এখনই কিছু হয় নাই, এখন আমরা আনন্দ করব। আগে সরাসরি হাওড়া পর্যন্ত ট্রেন চলতো না, এখন হাওড়াও সরাসরি ট্রেন চলছে, আর এদিকে পুরুলিয়াও সরাসরি ট্রেন চলছে। কোনো একদিন এই ট্রেনটাই যাবে অযোধ্যা পাহাড় যাবো। এই হচ্ছে ট্রেন। দাঁড়াবার কথা ছিল পাত্রসায়ের সোনামুখী ছাড়ার পরে, কিন্তু ধানসিমলাতেও দাঁড়িয়েছে, এখন ধগড়িয়াতে দাঁড়িয়ে আছে।
খুব সুন্দর মানুষের অনুভূতি। এই ট্রেনটার অনেক কাহিনী আছে। যখন প্রথম অনেকদিন বন্ধ থাকার পরে যখন আবার প্রথম বাঁকুড়া থেকে সোনামুখী পর্যন্ত চলে, তখন আমি বড়জন 4 কি 5-এ পড়ি। আজকে প্রত্যেকটা স্টেশনে এখন ব্যক্তিগত দাঁড়িয়ে আছে এখানকার ছোটো ছোটো ছেলেরা, তখন আমিও ওদের মতো ছিলাম। তাহলে ওদের আজকে যে কি আনন্দ হচ্ছে সেটা বুঝতে পারছি। আজ হয়তো আমি বড় হয়েছি, আজকে মাইজনে যেতে পারছি, আর ফিরেও পরে চাইবো আরও ট্রেন আসবে, আরও বড় বড় ট্রেন আসবে, আরও ইন্টারসিটি চলুক, এক্সপ্রেস ট্রেন চলুক, তখন ওরা হয়তো আমার মতো বড় হবে, কি তার আগেও হয়তো হয়ে যাবে, তখন ওরা যেন নিজেরা চলবে। এসেছি বোয়াইচন্ডী স্টেশনে, ঘড়িতে 5টা 22, আমাদের নতুন ট্রেন এসে পৌঁছেছে বোয়াইচন্ডী স্টেশনে। এখন এই ট্রেনটা যাবে, আমরা আবার ফিরবো। যে ট্রেনটা আমাদের চলতো, আমাদের পুরনো সাথীকেও মনে রাখতে হবে, নতুনকে পেয়ে পুরনোকে ভুলে গেলে চলবে না। আপাতত যাচ্ছি মায়ের মন্দিরের দিকে দর্শন করতে, খানিকক্ষণ পরে এসেই আবার যে ট্রেনটা আসছে সেই ট্রেনটাতে ফিরবো। যাক, এই ট্রেন এখন যাক নিজের গন্তব্যে, প্রত্যেক দিন যেন আসে এবং যেন সঠিক সময়ে ট্রেনটি চলে, তাহলেই সার্থক। আজকের এই প্রথম দিনের রানে প্রত্যেকটা স্টেশনে আমাদের এদিকে দাঁড়াবার কথা ছিল না, কিন্তু দাঁড়াচ্ছে এবং প্রত্যেকটা স্টেশনেই কমপক্ষে 1000-2000 করে মানুষ জড়ো হয়েছে। এটাই বোঝায় যে আমাদের এই ট্রেনটা কতটা জরুরি ছিল। সেটা এই শত শত মানুষ, হাজার হাজার মানুষের উপস্থিতি শুধুমাত্র ট্রেনটাকে দেখাবার জন্য, ট্রেনটাকে স্বাগত জানাবার জন্য, সেটাই হচ্ছে আমাদেরকে জানাবার। এখন রয়েছি বোয়াইচন্ডী স্টেশনে, এই হচ্ছে ট্রেন ছেড়ে যাবে হাওড়ার উদ্দেশ্যে। আমরা এখানে আজকে যাত্রা সমাপ্ত করলাম। আমাদের যে ট্রেন মশাগ্রাম থেকে বাঁকুড়া পর্যন্ত আসে সেই ট্রেনে পল্লব দা সবসময় নিজের কাপ নিয়ে ঘুরে, আরসিবির মতো 18 বছর অপেক্ষা করতে হয় না, যেখানেই দরকার কাপ বার করে চা খেয়ে নেয়। এই হচ্ছে আমাদের লিজেন্ড পল্লব দা। মায়ের মন্দিরে দর্শন তো করতে পারলাম না, মন্দির বন্ধ আছে, জানি দর্শন হবে না, তাও গেছি মায়ের মন্দির, গেলাম বাইরে থেকে প্রণাম করলাম মাকে। আবার কাল আসবো আশা করছি বোয়াইচন্ডী, দেখি মা কতটা কি টানাই। আপাতত আবার এসে গেছি স্টেশন চত্বরে, এখন ফেরার ট্রেনের টিকিট কাটতে হবে। এখন খানিকক্ষণ আগে পর্যন্ত এখানে কত লোকের ভিড় ছিল, এখন যারা যাত্রী বা যারা রোজ বিকালে আসেন তারাই স্টেশন চত্বরে আছেন। এই হচ্ছে আজকের ট্যুরের এখনো পর্যন্ত চিত্র। টিকিটের লাইনে প্রচুর ভিড়। বোয়াইচন্ডী আমার কাছে অত্যন্ত পছন্দের জায়গা, কারণ এখান থেকে খানিক দূরে আকুই, যেখানে আমার দাদুর শ্বশুর বাড়ি, আমার বাবার মামা বাড়ি। তাই যখনই বোয়াই আসার সুযোগ আসে, সেটা মায়ের টানেই হোক বা আমার বাবার মামা ঘর বা দাদুর শ্বশুর বাড়ি, সেই জায়গার লোকেদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে, সেই টানেই হোক, অলওয়েজ আমি বোয়াই আসার জন্য রেডি। আগামীকাল যদি মা টানাই তাহলে আবার আমি আসবো। টিকিট কাটা হয়ে গেছে, ট্রেন রায়নগর ছেড়েও দিয়েছে, ঝিরিঝিরি বৃষ্টিও নামিয়ে দিয়েছে। তো এইভাবেই আজকের আমাদের ইনগ্রেশন রানের যে জার্নি আমরা করলাম। আপাতত ফেরার সময় নতুন কিছু দেখাবার নাই। আমাদের নতুন ট্রেনের সঙ্গে রায়নগর স্টেশনে ক্রস ওভার করে বাঁকুড়াগামী ট্রেন এখন বোয়াইচন্ডী স্টেশনে ফিরছে ঝিরিঝিরি বৃষ্টিকে সাথে নিয়ে। আজ শনিবার, ট্রেনে মোটামুটি ভালোই ভিড় আছে। ঘড়িতে 6:26 ট্রেন ছাড়লো বোয়াইচন্ডী থেকে। সঠিক সময় ছাড়ার কথা ছিল 6:02, আজকে মিনিট 22 লেট আছে, 22-24 মিনিট লেট আছে। ঠিক আছে, ট্রেন নতুন ট্রেন দিচ্ছে, আধ ঘন্টা লেটও মানা যায়, কিন্তু পরের দিন যেন লেট না হয়। ঘড়িতে 7:11 আমাদের ট্রেন আমাদেরকে পৌঁছে দিল আমাদের হোম টাউন সোনামুখীতে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, চ্যানেলে গিয়ে আরও 2-4টে ভিডিও দেখতে পারেন। সেগুলোও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফিরে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ কিছুক্ষণের জন্য এই বন্ধু বিদায়।